হরে কৃষ্ণ 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 হরে হরে। ওরে বাপ রেখে তো ধরে রাখা যাবে না, উৎসাহ দিলেই হলো, ব্যাস শুরু। ওর হয়তো মনে নেই, কিন্তু আমার বাবাকেও চিনতে পারছিল না বলে একটু ভয় খাচ্ছিল প্রথম প্রথম। আর এদিকে দেখো, এখানে মোমো বসে আছে, এখানে বাবু বসে আছে। ঢিঙ্কি চিকিরি ঢিঙ্কি চিকিরি ঢিঙ্কি চিকিরি ঢিঙ্কি চিকিরি, বাবা রে, ঢিঙ্কি চিকিরি ঢিঙ্কি চিকিরি ঢিঙ্কি চিকিরি ঢিঙ্কি চিকিরি, ধে 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 নাচো করছো, বলি বাবলি, ধে 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 বাবু নাচে, 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 ধে 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 বাবু নাচে। এই ছোট্ট মৃত্তিকা সোনা আমার যখন চুপটি করে এক কোণে শুয়ে থাকতো তখন দেখেছি তার দিদাকে, আর এখন দেখছে এতটা বড় হয়ে গেছে। তো সোনামা তো আমার ঘুম করছিল, ঘুম থেকে উঠতে দেখতে পাচ্ছ মুখের এক্সপ্রেশন তো একদম বেজার। আর যেহেতু বাবাকে ওর হিসেবে প্রথম দেখছে তা একটু ভয় করছিল, আর সেই জন্য আরও ওর ফেসের এক্সপ্রেশনটা এরকম। অন্যান্য সময় তো মৃত্তিকা সোনামা আমার নিজেই আর কি খেলাধুলা করে, কিন্তু ওর যেহেতু দিদা দাদু এসছে তো সেই জন্য আর কি ওনারাই খেলাধুলা করাচ্ছিল। এদিকেও দিদার কোলে বসেছে ঠিকই, কিন্তু বাইরে থেকেও কিন্তু লোক দেখছিল এই জানলা থেকে। এই দেখো, সেই আগের বারে যখন মৃত্তিকা সোনামাকে বসিয়েছিলাম আমার কোলে আর ভিডিও করছিলাম, তখন তো মৃত্তিকা সোনামা ভালো করে সবকিছু অবজার্ভ করতে পারছিল না, কিন্তু এখন কিন্তু ও বেশ সবকিছু অবজার্ভ করতে শিখেছে, দেখতে শিখেছে। আর এই ঘুমানোর আগে আর ঘুম থেকে ওঠার পর বাবু মুখটা এতটা চিড়চিড়ে থাকে, তোমরা দেখেই বুঝতে পারছো যে একটু কিছুক্ষণ সময় লাগবে ওকে নিজেকে একটু অ্যাডজাস্ট হতে। দাদুকে দিয়ে দাও, দাদুকে দিয়ে দাও, মৃত্তিকা দাদুকে দিয়ে দাও, দিয়ে দাও। ভূমি 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 ভূমি। আর মৃত্তিকা সোনামা যে কোনো আর কি অচেনা ব্যক্তি হলেও কিন্তু প্রথমে যেতে চায় না, একটু ভয় পায়। বা বাবা অনেক ভোলানোর চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু সোনামণি আমার ভুলে না, ও কিন্তু বাবার কাছে যেতেও চায়নি, আর বাবাকে দেখেও খুব ভয়ও পাচ্ছিল। তো যাই হোক, কি আর করা যাবে, ও তো ছোট বাচ্চা, কিছু আর করার নেই। কিন্তু যাই হোক, তার দাদু তো আর হার মানে না, যথাসাধ্য চেষ্টা করেছিল ওকে ভোলানোর, কিন্তু সে আর কিন্তু ভোলে না। ও কিন্তু মনেই রেখেছে যে একে কিন্তু আমি কখনো আগে দেখিনি, তাই না না যাবো না, এই কোলে বসে আর কি দিদার কোলে বসেই আমি একটু আর কি দেখে নিই, ওকে অবজার্ভ করিনি, এটাই হয়তো ভাবছিল তখন। ওদিকে মা আর বাবুকে ভোলাচ্ছিল, আর আমি ওদিকে আর কি বাবুর খাবারের প্রিপারেশন করছিলাম। বাবু যেহেতু ঘুম থেকে উঠেছে তাই ওর খিদে লেগেছে, এই জন্য ও একটু চিড়চিড়া ছিল সেই মুহূর্তে। ওদিকে তো খাবারটা বাবুর গরম হচ্ছিল, তাই ওদিকে যেহেতু বাবুর হয়তো একটু খিদে পেয়েছিল, তাই ওই কলাই একটু আর কি ফিঙ্গার ফুড করে ওকে একটু দেওয়া হয়েছিল, যদিও বা ও সেরকমভাবে আর কি এখন রপ্ত করতে পারেনি জিনিসটা, তাও মাঝে মাঝে ওকে দিয়ে চেষ্টা করানো হয়। আর ওদিকে কলা তো খেয়ে নিয়েছে, কিন্তু কলার চোখাটাও কিছুতেই ও দেবে না, তাই কি আর করা যাবে, কলার চোখাটা ওর হাতেই রাখতে দিয়েছি। বাবা আবার নিয়ে নিলে প্যাঁ শুরু হয়ে যাবে। বাবার বাবা, আর কেউ রিস্ক নাই নাকি ওই সব? নেই বাবা নেই, কলার চোখা নিয়ে তুই যদি খুশি হয়ে থাকিস তাই থাক, তোকে আমি ডিস্টার্ব করছি না। ওদিকে দুপুর গড়িয়ে বিকেল, শাশুড়ি মা সামান্য একটু রেস্ট করছিলেন। এখন আবার নিয়ম করে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় মৃত্তিকা সোনামা খুব সুন্দর একটা জিনিস উপলব্ধি করেছে, সেটা তোমাদের না হয় নেক্সট আর একটা ভিডিওই তোমাদের সবটা জুড়ে দেখাবো। আমার মা বাবা আসায় তাদের সময় দেওয়ার জন্য ইদানিং কয়েকদিন আমি খুব ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আমি তোমাদের মাঝে আসতে পারিনি, আর সেরকমভাবে কোনো ভিডিও ফটোসও আপলোড করতে পারিনি। তোমাদেরকে যে বললাম একটা খুব সুন্দর অভ্যাসও উপলব্ধি করেছে, শাশুড়িমা কিন্তু সন্ধে দিতে আসে যখন, ও কিন্তু প্রতিদিন শাশুড়িমার সঙ্গে আসেন, আর ও কিন্তু সন্ধে দেয়। এবার কীভাবে সন্ধে দেয় সেই সবটা ভিডিও চলো পরে ভিডিও। আমার ছোট্ট সোনামাটাকে ওকে অভ্যাস করিয়েছি নিয়মিত শাশুড়িমা যখন সন্ধে দিতে আসেন, ও কিন্তু সন্ধ্যের সময় ঠাকুরের এই মন্দিরে এসে, মানে বাড়ির মধ্যেই আর কি মন্দিরে এসে শাশুড়ি মায়ের পাশে বসে ঘন্টা বাজিয়ে নাম জপ করে। শিশুকাল থেকেই যদি এগুলো মা বাবা হিসেবে নাই দিতে পারলাম তো কি আর করলাম। তো যাই হোক, দেখাবো সেটা সবটাই। আর এদিকে আর কি রান্নার প্রস্তুতি চলছে, হচ্ছে রুটি, আমার মাই আর কি রুটিগুলো বেড়ে দিচ্ছিল, আর ওদিকে শাশুড়ি মা আর কি তরকা করছিল আর আমি বলেছিলাম, কিন্তু যেহেতু রাত্রেবেলায় সাধারণত ভাতই খাই, তো সেদিনকে বলেছিলাম আমি রুটি আর তরকা খাবো, তো নিরামিষ তরকারি রান্না করা হয়েছে।
বাবা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ। আমার বর যেমন নিরামিষ, আমরাও নিরামিষ, কিন্তু আমরা পেঁয়াজ রসুনটা খাই। বাবা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুনটা বাবা খায় না। তো সেই জন্য এখানে একদম সম্পূর্ণ নিরামিষ তরকা বানানো হয়েছিল, আর তার সাথে ছিল গরম গরম রুটি। তো আর দেরি না করে আমি ঝটপট রাত্রে ডিনারটা সেরে নিয়ে বাবুকে তারপর আর কি খাইয়ে দিয়েছিলাম। দিদা আর ঠাকুমা আছে, আর কি আটকে রাখা যাবে? এরকম করবে তবে থাকবে, না থাকবে নাকি? আমি তো চলতে পারি না, আমি করে রাখি। টকবক টকবক টকটক এই ডং 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 ঘোড়া চলে ঘোড়া চলে ঘোড়া চলে ওরে বাবা রে ঘোড়া চলে টকবক 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 এরকম করে কে রাখবে তুমি টকবক 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 আবার দিদা করবে দেখ টকবক টকবক ঘোড়া চলে ঘোড়া চলে হবে দেখো তুমি বড় টকবক 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 না তোমার দাদা তো দেখো তুমি ঘোড়া চলে